সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে শেষবারের মতো আজ অনুশীলনে বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা। স্বাগতিক লঙ্কানরা নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করে বাংলাদেশ সময় সকাল 11টায়। নিজেদের ভুল ত্রুটি শুধরাতে অনুশীলন করবে টাইগাররা। শান্ত লিটনরা নিজেদের ঝালিয়ে নিতে গলে নামবেন বাংলাদেশ সময় দুপুর 3টায়। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল সকাল 10:30টায়। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিস্তারিত জানাতে শ্রীলঙ্কা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারোয়ার। আশিক, শ্রীলঙ্কা দল সকালে অনুশীলন করেছে, বাংলাদেশ দলের অনুশীলনের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রুবা। আমরা এই মুহূর্তে রয়েছি গোল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা দল সকালবেলা অনুশীলন করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার লাল বলের ক্রিকেটটা আসলে বিদায় জানাচ্ছেন এবং বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে। স্থানীয় সময় দুপুর 2টা থেকে বাংলাদেশের অনুশীলনটা শুরু হয়ে গেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি অফিসিয়ালি প্রেস কনফারেন্সে অংশ নিয়েছিলেন। তার বাংলাদেশের সাথে সুখস্মৃতির কথা তিনি জানিয়েছেন, যদিও টাইম আউটটা তিনি ভুলে যেতে চাইবেন। সাকিবের ব্যাপারে তার আসলে খুব বেশি অভিযোগ নেই। বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে, আগামীকাল ম্যাচটা শুরু হয়ে যাবে। অনুশীলনের আগে নাজমুল হোসেন শান্ত গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এই গোলে 2013 সালে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল, যেটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের শ্রীলঙ্কার বিপক্ষে সবথেকে বড় অর্জন। এবং এই গোলের সেই সুখস্মৃতি নিয়েই আগামীকাল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ম্যাচ শুরু করতে চাইবেন নাজমুল হোসেন শান্তরা, এমনটাই তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভার সাথে নাজমুল হোসেন শান্ত ট্রফি আনভেইলিং এ অংশ নিয়েছিলেন। ঠিক আমার পেছনেই গলের যেই গলফোর্ডের সামনে গোল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেখানেই তিনি অফিসিয়াল যেই ফটোশুট সেই ফটোশুটটি সম্পন্ন করেছেন নাজমুল হোসেন শান্ত। যেমনটা জানাচ্ছিলেন, মুশফিকের কাছ থেকেই সব থেকে বড় কন্ট্রিবিউশনটা তিনি আশা করেন। তবে তরুণ যারা রয়েছেন তাদেরও স্টেপ আপ করতে হবে, তারাও আসলে সামনের দিকে এগিয়ে যাবেন। শ্রীলঙ্কার একজন গণমাধ্যম কর্মীর প্রশ্ন ছিল, সাকিব কিংবা তামিমরা লম্বা সময় ধরে বাংলাদেশ দলে খেলছেন না এবং তাদের রিপ্লেসমেন্ট পাওয়া যায়নি। তবে শান্ত বলছেন বাকিরা যারা রয়েছেন তারা বেশ লম্বা সময় ধরে দলে খেলছেন, তবে তাদের স্টেপ আপ করতে হবে, তাদের পারফরমেন্সটা আসলে দেখাতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে গোলে বাংলাদেশ দল যদি জিততে চায়, সেখানে বাংলাদেশ দলের অভিজ্ঞ কিংবা তরুণ সবাইকে মিলেই আসলে পারফরমেন্সটা করতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দল হয়তো এখান থেকে ফলাফল লাভ করতে পারে। এমনটাই ছিল গোল থেকে সবশেষ রুবা। আশিক, আপনাকে ধন্যবাদ।